ভজ গৌর হে গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর হে গৌর ভজ রে গৌর ভজ রে গৌর ভজ রে গৌর ভজ রে গৌর ভজলে নিতাই পাবি 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 গৌর ভজ রে আজ হরি 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 বলে গৌর ভজ গৌর ভজ হরি 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 বলে গৌর ভজলে নিতাই পাবে হরি 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 বলে গৌর ভজলে নিতাই পাবে হরি 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 বল গৌর ভজলে নিতাই হরি 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 বল গৌর ভজলে নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌর হরি ভজলে বল নিতাই পাবে গৌর ভজ নিতাই পাবে গৌর ভজলে নিতাই পাবে। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে কাজ করুন, ভগবানকে একবার করে ডাকুন দিন অন্তে, তাতে ভগবান আপনার কিন্তু কৃপা করবে, নালে কিন্তু কৃপা হবে না। বলছি যতদিন তুমি আমাকে নাম করতে পারো করো, আর নাম না করতে পারো আমাকে স্মরণ করো, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। মহাপ্রভু শ্রীবাসঙ্গনে বসে বসে সেই যে নরোত্তম নরোত্তম বলে ডাকছে, নরোত্তম জন্মাবার সাথে সাথে আসছেন কোথায় না শ্রীবাসঙ্গনে। শ্রীবাসঙ্গনে এসে মহাপ্রভুর সঙ্গে দেখা করবে। তাহলে গঙ্গায় স্নান করতে গেছেন, গঙ্গায় স্নান করেছেন, গঙ্গায় নেমেছে। গঙ্গায় যখনই নেমেছে যমুনার জল উথাল পাথাল করছেন না কাকে না নরোত্তমকে দেখে। নরোত্তম স্নান করে শ্রীবাসঙ্গনে এসে মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন, আর মহাপ্রভুর সঙ্গে দেখা করে মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু কি কারণে তুমি আমাকে দেখেছ? ভগবান বলছে তোমাকে দেখেছি কেন জানো? কলি হত জীবের দ্বারে দ্বারে তুমি আর নিত্যানন্দ ঘুরে ঘুরে তাদের মধ্যে নাম বিলন করবে। না প্রভু এই নামে কি হবে না, এই নামে তাদের মুক্তি হবে। কি নাম? কৃষ্ণ নাম। কৃষ্ণ, কৃ শব্দের অর্থ কি বহুবাচক, স্ন শব্দের অর্থ হলো নৈবেদ্য। যে নামের দ্বারা দেহ জমি দেহ বিবেক দর্শন করে নামের ভক্তি উদ্ভাবিত তাকেই বলা হয় কৃষ্ণ নাম। নালে তো নাম করা হবে না। নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, রাধারানী যে বলেছিলেন রাধে তোমার সঙ্গে দেখা হবে কোথায়, বলেছিল বৃন্দাবনের মাটিতে দেখা হবে। যেদিনে বৃন্দাবনের মাটিতে আমি যাব সেদিনই তুমি আসবে আমার কাছে। বৃন্দাবনের মাটিতে মহাপ্রভু যাবেন, আর মহাপ্রভু যাবার আগে নিত্যানন্দ মহাপ্রভু, নরোত্তম মহাপ্রভু সবাই আছেন। সবাই যেতে যেতে পথে একটা বালককে দেখাবে, চাই খোকা আচ্ছা বৃন্দাবনে যাব কোন পথটা বলবি? বৃন্দাবনে যাব কোন পথটা বলবি? তা বলছে বেশ শোনো, বৃন্দাবনে যেতে গেলে অনেক পথ, সময় প্রচুর লাগে। বৃন্দাবনে যেতে গেলে অনেক পথ। বৃন্দাবনে তুমি যে যাবে, বৃন্দাবনে যেতে যেতে পথে অনেক জঙ্গল পড়বে। এই জঙ্গলগুলো পেরিয়ে পেরিয়ে তোমাকে যেতে হবে। তা বলছে বেশ তাই হবে, বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যাচ্ছেন সবাই কেমন ভাবে যাচ্ছেন? সবাই ভাবে একইভাবে যাবেন আমার সাথে। হ্যাঁ, একবারে চলো দেখি মন হরি 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 শ্রী বৃন্দাবন ভ্রমণ কর মনে মনে, ভ্রমণ কর মনে মনে। একবার চলে দেখি শ্রী বৃন্দাবন ভ্রমণ কর মনে মনে। চলো দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। একবার চলে দেখি মন
শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। রাজহংসী কালিন্দিরে সদাই কেলি করে, রাজংশী কালিন্দিরে সদাই কেলি করে, ফোটে যেন কনক উৎপল। আস্তে 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 সবাইকে যে যেতে বলেছিলাম, কিভাবে যেতে বলেছিলাম, আস্তে কিভাবে যেতে বলেছিলাম একবার বলুন। আপনাদেরকে যেতে বলিনি, আপনাদের মনটাকে নিয়ে যেতে বলেছি। কারণ আমার সঙ্গে আপনারা সবাই গেলে এত পয়সা আমার কাছে নেই, প্রত্যেকের টিকিট কেটে নিয়ে যাবেন। আপনাদের মনটা আমার সাথে নিয়ে যাবেন। কেমন ভাবে যাবেন? চলো দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। একবার চলো দেখিব শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। একবার চলে দেখি মা শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। রাজহংসী কালিন্দিরে সদাই কেলি করে, রাজংশী কালিন্দিরে সদাই কেলি করে, ফোটে যেন কনক উৎপল। বৃন্দাবনে দুটো রাজহংসী আছে। একটা রাজহংসী হলো রাধারানী, আর একটা রাজহংসী হলো গোবিন্দ। তাই গানের ভাষায় বলছে রাজহংসী কালিন্দিরে সদাই কেলি করে, অর্থাৎ খেলা করে, ফুটি যেন কনক উৎপল, অর্থাৎ সোনার পদ্ম যেন ফুটছে তাদের দেখে। এমন অপরূপ রূপে তাদের মহিমা, সেই মহিমা যমুনার জলে কেলি করছে। আর কেলি করতে করতে যমুনার ঢেউগুলো একটা 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 করে সোনার পদ্ম হয়ে পড়ছে। তাই গানের ভাষায় বলছে রাজহংসী কালিন্দিরে সদাই কেলি করে। ওই রাজংশী কালিন্দিরে সদাই কেলি করে, ফোটে যেন কনক উৎপল। চলো দেখি মন শ্রী বৃন্দাবন, চলো দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে। চলে দেখি মন শ্রী বৃন্দাবন, চলে দেখি মন শ্রী বৃন্দাবন ভ্রমণ করো মনে মনে, ভ্রমণ করো মনে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভ্রমণ করো মনে মনে। এই শোনো শোনো, রাধারানী যে গোবিন্দকে আছেন বৃন্দাবনের মাটিতে, চৈতন্য মহাপ্রভু তিনি তো ভগবান। তাহলে ভগবান হয়ে ভগবানের নাম করছে, তাহলে ভগবান আর এক ভগবানকে দেখাচ্ছে। তাহলে এত কিছু দেখাবার কারণে তাহলে হঠাৎ ভগবান বৃন্দাবনে কেন? হ্যাঁ গো মা, বৃন্দাবনে কিসের কারণে ভগবান? বৃন্দাকে জানে? জলন্ধরের স্ত্রীর নাম বৃন্দা। আর এই বৃন্দা, এই জলন্ধর এত শক্তিশালী, এই জলন্ধরকে পরাক্রম করতে গেলে, জলন্ধরকে পরাস্ত করতে গেলে জলন্ধরের বোনের সাথে ভগবান বিষ্ণুকে বিয়ে দেওয়া হয়। ভগবান বিষ্ণুকে বিয়ে দেওয়া হয় কার সাথে? না, জলন্ধরের বোনের সাথে। জলন্ধররা কয় ভাই? 100 ভাই। আর 100 ভাইয়ের একটা বোন যার নাম লক্ষ্মী দেবী।
জলন্ধর বৈকুণ্ঠে খবর পাঠিয়ে দিল যে আমাকে মারতে যদি চাই একমাত্র ভগবান বিষ্ণু ছাড়া আমার কেউ মারতে পারবে না। একমাত্র ভগবান বিষ্ণুই আমাকে মারতে পারে। তাহলে বিষ্ণুর সাথে যদি আমার বোনকে বিয়ে দিই তাহলে আমার বোনের কথা মতো চলবে। ভগবান বিষ্ণুকে বিয়ে দেওয়া হলো কার সাথে? না জলন্ধরের বোনের সঙ্গে। দেবী লক্ষ্মীর সাথে বিয়ে দেওয়া হলো। দেবী লক্ষ্মীর সাথে বিয়ে দেওয়ার পর ভগবানকে প্রেম বশে আনবার জন্য লক্ষ্মীকে বললেন, জলন্ধর দেখ লক্ষ্মী, আমি এত শক্তিশালী, এত ভয়ঙ্কর পুরুষ, পৃথিবীতে একমাত্র রাবণ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। তবে রাবণকে পরাস্ত করেছিল কে? একমাত্র ভগবান পুরুষোত্তম রামচন্দ্র। আর আমাকে একমাত্র পরাস্ত করতে পারেন ভগবান মধুপতি, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বললেন বেশ, কথা রাখতে হবে বোন। কি না, নারায়ণকে এই পাতালে রাখতে হবে। কেন না, আমি ভগবানকে আমার ঘর জামাই করে রাখতে চাই, কথা দিতে হবে তোকে। বেশ, তাই হলো। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেলে পরের দিন মেয়ে জামাই ফিরে যাবে। এমন সময় লক্ষ্মী দেবী বলছে, ভগবান তোমার চরণে আমার একটা মিনতি আছে। কি মিনতি? না তোমার ঘর জামাই থাকতে হবে। কেন? ঘর জামাই যদি থাকি আমি, তাহলে স্বর্গলোক অচল হয়ে যাবে, সমস্ত কার্য বন্ধ হয়ে যাবে। বেশ, তাই হবে। জলন্ধরের ঘরে রয়ে গেলেন ভগবান বিষ্ণু, ঘর জামাই রয়ে গেলেন। দেবাদিদেব মহাদেব ব্রহ্মা সবাই চিন্তায় পড়ে গেলেন। নারদ মুনিকে খবর পাঠালেন, নারদ তুমি ভগবানের কাছে গিয়ে একবার দেখো তিনি আসছেন কিনা। যদি না আসে তাহলে স্বর্গের সমস্ত কার্যকলাপ সব বন্ধ হয়ে যাবে। বলছেন না, হবে না। তাহলে ভগবানকে তাহলে যেতে হবে, তার আগে জলন্ধরকে হত্যা করতে হবে। জলন্ধর যতক্ষণ না মরবে ভগবান বিষ্ণু ঘর জামাই থেকে মুক্ত পাবে না। মহাদেবকে বললেন, শোনুন দেবাদিদেব, যে শূল তোমার হাতে রয়েছে ওই শূল দ্বারা তুমি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দা দেবীর সতীত্ব হরণ করো। যদি না হরণ করো তাহলে কিন্তু যুদ্ধে জলন্ধর মরবে না। জলন্ধরকে মারতে গেলে তোমাকে পরাস্ত করতে হবে। যেই না সতীত্ব হরণ করেছে, বৃন্দা দেবী সাথে সাথে বুঝতে পারলেন যে আমার স্বামী নয়, এই যে মহাদেব। শুনুন দেবাদিদেব, অভিসম্পাদ করলাম আপনাকে, শ্মশানবাসী হয়ে আপনি থাকবেন, নিজ গৃহ কিছু জানবেন না, নিজ মায়া মমতা বল শক্তি কিছুই জানবেন না। বেশ, জলন্ধরের মৃত্যুর পরে শোকে বৃন্দা দেবী মারা গেল। আর বৃন্দা দেবীর দেহ হতে সৃষ্টি হলো বৃক্ষ। কি বৃক্ষ? তুলসী গাছ, অশ্বত্থ বট গাছ, কুশ হরিদ্রা গাছ, তাম্বুল কমাল গাছ, সমস্ত বৃক্ষ সৃষ্টি হলো। আর যেখানে সৃষ্টি হলো সেই জায়গাটার নাম হলো বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবন ধামে ভগবান রয়েছেন বসে, রাধারানীকে পাশে করে রেখে। তাই যারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে যতজন গিয়েছেন, কতজনে গিয়েছেন একবার হাত তুলুন দেখি। বৃন্দাবনে গেছিলেন? আচ্ছা, বৃন্দাবনে গিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে কিছু চেয়েছেন না হাসতে হাসতে চেয়েছেন?
কেঁদে কেঁদে চেয়েছেন না হাসতে হাসতে? ভগবানের কাছে যদি কিছু কেঁদে কেঁদে চান তাহলে কিন্তু ভগবান আপনাকে দেবে না, আর যদি হাসতে হাসতে চান ভগবান আপনাকে দেবে। ভগবান বলছে আমি রাজার ছেলে, আমি কান্না পছন্দ করি না। কেউ যদি আমার কাছে হেসে কথা বলে আমি তার সমগ্র চাওয়া পূরণ করে দিই। তাই বৃন্দাবনে গেলে ভগবানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে মন্ত্র আছে। কৃষ্ণ পুজোর মন্ত্র আলাদা। কি মন্ত্র? আমি বলবো জয় কানাই হালাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। ঠিক আছে, জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। আস্তে সবাই মিলে বলছেন নাকি? একবার সবাই মিলে বলুন, তারপর তালে আসবেন। জয় কানাই হালাল কি, জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকি। দেখুন প্রমাণটা আপনাদেরকে দিয়ে দিই। ভাগবত খুলবেন, ভাগবতের মধ্যে দশম স্কন্ধে সেখানে পরিষ্কার কথা উল্লেখ করা রয়েছে। সপ্তম অধ্যায় সেখানে বলেছে যে গোবিন্দ পূজার মন্ত্র, গোবিন্দ হলো জয় কানাইয়া লাল, আর তার ব্যবহারের বস্তু ছিল হাতি ঘোড়া আর পালকি। এই কয় শব্দ যদি কেউ না বলে তাহলে কৃষ্ণ পুজো মালসা ভক্তি করে দিলে আমি গ্রহণ করি না। আমার কাছে এসে হাসতে হাসতে বলতে হবে কি, জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকি। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মে রহে, গোপাল মে রহে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মে রহে, গোপাল মে রহে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। আস্তে 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 ফের বলুন, জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকি। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ হরি হরি মেরো বল। হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। গোবিন্দ মে রহে, গোপাল মে রহে। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে। 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 একবার প্রেম সে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় गिरिधारी गोपीनाथ की जय। मदन मोहन की जय। बांके बिहारी की जय। श्याम कुंड की जय। राधा कुंड की जय। गिरी गोवर्धन की जय। गिरी मदन बिहारी की जय। हरिबासर की जय। अगणित ब्राह्मण मंडली की जय। अगणित वैष्णव मंडली की जय। अगणित भक्त मंडली की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि হরি बोल। হরি 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 বল। ভগবানের কাছে চাইতে গেলে প্রেম থেকে কিছু চাইবেন, অন্তর থেকে যা চাইবেন সেটা ভগবান আপনাকে দিয়ে দেবে। আর যদি অন্তর থেকে না চেয়ে অহংকার বশত কিছু ভগবানের কাছে চান, ভগবান বলছেন না আমি দেই না। ভগবান বলছেন সব কিছু ভার আমি নিতে পারি। অহংকার মূঢ় আত্মা গৌরকেশনম ভারত, অর্থাৎ অর্জুনের এক নাম গুড়াকেশ। অর্জুন অহংকার করেছিল বলে ভগবান অর্জুনকে বলেছিল অহংকার মূঢ়াত্মা গুড়াকেশনম ভারত। শোনো, অহংকার করে কারা? মূর্খরা। জ্ঞানীরা অহংকার করে না। আর তুমি জ্ঞানী হয়ে যে অহংকার করেছো সেই অহংকার কিন্তু তোমার পতনের কারণ। সেই অহংকার তোমার পতনের কারণ। আর এদিকে হলো কি চৈতন্য মহাপ্রভু
তিনি শচীদেবীর গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে জন্মাবার পরে তিনি পঞ্চম বৎসরের বালক, তিনি একটা কুকুর ছানা, সেই যে বৃষসেন একটা কুকুর ছানাকে কোলে করে নিয়ে এসেছে বাবা। এনে মায়ের কাছে বলছে, মা দেখো কাকে নিয়ে এসছি দেখো। মা বলছে, কাকে এনেছিস বাবা? মা দেখো একটা ছোট্ট ফুটফুটে কত সুন্দর কুকুর ছানা এনেছে। মা বলছে, ফেলে দে, এই যে অশুভ প্রাণী, এই অশুভ প্রাণী গ্রহণ করলে স্নান করতে হয় জানিস না? মহাপ্রভু ছোট্ট 5 বছর বয়স তো বলছে, মা অশুভ প্রাণীকে গ্রহণ করলে স্নান করতে হয়। তা বেশ, কেন না? কুকুর ছোঁয়া দূরের কথা, কুকুরের পায়খানা যদি কেউ মারায় তাকেও স্নান করতে হয়। আচ্ছা মা বলো তো, কুকুরকে যা দাও সে তাই খায়? হ্যাঁ, তাহলে আমরা সব কিছু চেয়ে খাই, কিনে খাই, তাহলে কেন? কুকুর পায়খানা করলে যদি স্নান করতে হয়, তাহলে মানুষের পেটের মধ্যে কত আবর্জনা লুকিয়ে আছে, তাহলে মানুষ কেন স্নান করে না? শচীদেবী ক্রোধান্বিত হয়ে গিয়ে বলছে, তুই ফেলবি কিনা? তুই ফেলে দে আগে, তারপরে অন্য কথা হবে। না মা ফেলবো না। ফেলবি না? তবে রে, যেই না একটা ছোট্ট লাঠি নিয়েছে, শচীদেবী নিমাইয়ের দিকে যেই না ছুটে গিয়েছে, নিমাই ছুটছে, শচীদেবীও ছুটছে, যতই ছোটে ধরতে পারে না। ছুটতে 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 জগন্নাথ মিশ্র গঙ্গায় স্নান করছিল, নিমাই সেখানে গিয়েছে। জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে বলছে, বাবা দেখো কুকুর ছানা আমি এনেছি। বাবা বলছে, বাবা তুই আমাকে ছুবি না, আমি ঠাকুর ঘরে ঢুকবো, গোবিন্দের অন্ন সেবা অন্ন ভোগ লাগাবো, যদি আমাকে ছুঁয়ে ফেলিস তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, আবার আমাকে গঙ্গায় স্নান করতে হবে, আবার তিলক চন্দন ফের গ্রহণ করতে হবে। তবে বাবা কি করব? মা যে আমার তাড়া করলো। বলছে, মা তোমাকে তাড়া কর, তবে শোন নিমাই, কুকুর ছানাকে নিয়ে এমন এক জায়গায় রাখবি যেখানে সব সময় কেউ প্রবেশ করে না। বেশ, তাহলে ছোট্ট নিমাই 5 বছর বয়স কুকুর ছানাটাকে নিয়ে কোথায় রাখলো? কুকুর ছানাটাকে এনে ঠাকুর ঘরের মধ্যে রেখেছে। যে সিংহাসনে গোপাল ছিল, গোপালকে নামিয়ে রেখে সিংহাসনের পায়ায় কুকুর ছানাটা বেঁধেছে। বেঁধে কুকুর ছানাটাকে বলছে, শোন, এই সিংহাসনের তলায় তুই ঢুকে থাকবি, বেরোবি না, বেরোলেই তোকে মারবে আর আমি তোকে কিছু করতে পারবো না। কুকুর ছানাটা চুপ করে সিংহাসনের তলায় বসে থাকে। জগন্নাথ মিশ্র এসে যেই না ঠাকুর ঘর খুলেছে, দেখছে সিংহাসনটা নড়ছে। শচীদেবীকে ডাকছো, শচী আজকের আমাদের সিংহাসন নড়ছে, দেখবে এসো। গোপাল জাগ্রত হয়েছে। গোপাল বুঝি জাগ্রত হয়েছে? বলছে, তাই নাকি? বেশ। শচীদেবীকে বলছে, শচীদেবী তুমি যে অন্নটা নিয়ে এসো, গোবিন্দকে সেবা লাগিয়ে দেবো। অন্নটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরের মধ্যে দিয়েছে। ঠাকুর মধ্যে দিয়ে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে জগন্নাথ মিশ্র বেরিয়ে এসছে। প্রসাদ তুলতে গিয়েছে জগন্নাথ মিশ্র, গিয়ে দেখছে প্রসাদের থালা ফাঁকা। প্রসাদের থালা ফাঁকা। শচীদেবীকে বলছে, শচী প্রসাদ কি হলো? আজকের গোপাল কিন্তু আমাদের প্রসাদ সেবা পেয়েছে। কতদিন, এতদিন সাধন ভোজন করবার পরে গোপাল প্রসাদ সেবা পেয়েছে। এমন সময় কুকুরটা বেরিয়েছে সিংহাসনের তলায় থেকে। যেই না বেরিয়েছে, শচীদেবী পিছনে ছিল। শচীদেবী বলছে, আগো
প্রসাদ তোমার গোপাল খেয়েছে না তোমার ছেলে নিমাই যে কুকুরটা এনেছে কুকুরে খেয়েছে? প্রসাদ তো কুকুরে খেয়েছে। ক্রোধান্বিত হয়ে নিমাইকে বলছে, নিমাই এই অপকর্ম কেন করলি? যতই ধরতে চাই নিমাই পালায়। জগন্নাথ মিশ্র নীলাম্বর চক্রবর্তীর কাছে গিয়েছে, দেখুন না কে। নীলাম্বর চক্রবর্তী বলছে, ও কেউ নয়, ও সেই পরম পুরুষ, সেই চৈতন্য মহাপ্রভু হয়ে তোমাদের গর্ভে এসেছে, তোমাদের ঘরে আবির্ভূত হয়েছে। আরো কেন আবির্ভূত হয়েছে? যে কুকুরটা কাছে আছে, কেন জানো? ওই কুকুরটার কেউ ছিল না, সেই পূরবের রাজা বৃষসেন 1 লক্ষ ব্রাহ্মণ সেবা দেওয়ার কারণে, ভগবানকে অপমান করবার কারণে কুকুর ঘরে জন্মগ্রহণ করেছিল। আর সেই কুকুরকে ও তুলে এনেছে। তবে বেশ, তাই হবে। ভগবান আমার বললেন, চৈতন্য মহাপ্রভু বলছেন রাধারানীর বাস যেখানে সেখানে চলে যাব। বৃষসেনকে কোলে করে নিয়েছেন, কোলে করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় রাধারানীর বাস, কোথায় না বৃন্দাবনে বাস। বলছে এই সংসারে আর থাকবো না। কেন না, সংসারের মধ্যে জ্বালা যন্ত্রণা। আমি কি কর্ম করতে চলেছি বাবা বুঝছে না, এত যন্ত্রণা এত জ্বালা। তাহলে বেশ আমি চলে যাব। যেই না চলে যাচ্ছেন, পথে যেতে যেতে ঘুটঘুটে বাচ্চার সঙ্গে দেখা। বলছে এই যা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা হরি বল, বলে দে না, নিতাই গৌর প্রেমানন্দে হরি। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা হরি বল, তাই বলে গৌর দে না, প্রেমানন্দে হরি। কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনা তোর বড়ই সুখী উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে সদাই শ্যামলা। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, নিতাই গৌর হরি হরি বল। ঘাটে বংশী বটে আছে শ্যামলা। ও ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে সদাই শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছেন শ্যামলা। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা হরি হরি বলে দে বল। না, কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি বল। রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি
গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এ খোকা, বৃন্দাবনটা কত দূরে? যেখানে রাধারানী গোবিন্দ দুজনে যুগলে দাঁড়িয়ে আছে, বৃন্দাবন কত দূর? বালক ঘুটঘুটে বালকটা বলছে, শোনো, বৃন্দাবন এখন অনেক দূর। এই বৃন্দাবনে যেতে যেতে অনেক সময় লাগবে, অনেক পথ লাগবে। আর এই বৃন্দাবনে তুমি যাচ্ছ, যাও, বৃন্দাবনে গিয়ে দেখবে বৃন্দাবনের মূল পথ, যেখানে গিয়ে দেখবে রাধারানী আর গোবিন্দ যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে, সেটাই জানবে মূল বৃন্দাবন ধাম। আর যদি অন্যত্র জায়গায় চলে যাও, তাহলে কিন্তু বৃন্দাবন তোমরা চিনতে পারবে না। বৃন্দাবনে জঙ্গল প্রচুর, প্রচুর বাঘ, প্রচুর সিংহ, প্রচুর হিংস্র পশু আছে। তবে ভগবানের নাম করতে করতে পৌঁছে যাও, দেখবে তোমাদের কৃপা হয়ে যাবে। তা বলছে, বেশ। চৈতন্য মহাপ্রভু চলেছে, আর কোলে রয়েছে কে? সেই না সেই বৃষসেন, সেই যে কুকুরছানা বৃষসেনটা কোলে আছে। পথে যেতে যেতে চৈতন্য মহাপ্রভুকে বলছে, প্রভু, তুমি যে এতক্ষণ পথ আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছো, খিদে তো পাচ্ছে, খেতে দাও কিছু। চৈতন্য মহাপ্রভু বলছে, শোনো, তোমাকে খেতে দেবো ঠিকই, কিন্তু সময় বাকি আছে, আস্তে আস্তে চলো, তোমাকে খেতে দেব না। তুমি কি খেতে দেবে? ভগবান বলছে, দেখো, আমি যা খাবো তুমি তাই খাবে। না, তুমি কি খাবে? বলছে, আমি এই যে যমুনার জল আর গাছের সবুজ পাতা, এই দুটোই চিবিয়ে আমি আমার উদর পূর্ণ করব। আর যে কোলে থাকা বিশ্বসেনী কুকুরছানাটা বলছে, বেশ, আমিও তাই খাবো। তুমি যদি তাই খাও, তাহলে আমিও তাই খাবো। তবে বেশ, তাই খাও। যমুনার ধারে গিয়েছে, যমুনাকে বলছে, যমুনা, আজ যে বড়ই খিদে পেয়েছে গো। আজ এই সবুজ গাছের পাতা যা জীব গ্রহণ করে, যা গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি গ্রহণ করে, আজকে আমি তাই গ্রহণ করব। পথে তো খাবার নাই, আর এই যমুনার জল খেয়ে আজকের খিদে নিবারণ করে বৃন্দাবনের পথে চলে যাব। তা বলছে, বেশ, তাই হবে। যমুনার ধারে গিয়ে সবুজ পাতা, যমুনার জল গ্রহণ করেছে, করে খেয়েছে। আর বিশ্বসেনকে দেখে ভগবান এমন সময় তার চক্ষু বিগলিত হচ্ছে, দুনয়নে ঝড়ধারা ধারে বয়ে চলেছে। বিশ্বসেনী কোলে থাকছে, বলছে, প্রভু, তুমি কাঁদছো কেন? কিসের কারণে? বলছে, দেখো, তুমি যে পূর্ব জন্মে যে অপরাধটা করেছো, ওই অপরাধটা যদি তুমি না করতে, সেই অপরাধের কারণে আজকের তোমার এমন সাজা। সেই যে বৈষ্ণব অপরাধের অপরাধী তুমি, যে অপরাধের কারণে তোমার আজ এত বড় দুর্দশা। তখন ভগবানকে বলছে, প্রভু, সবই তো তোমার খেলা, তুমি যেমন ভাবে দাও আমি তেমন ভাবে গ্রহণ করি। তা বলে, বেশ, তাই হবে। তুমি ঝরাও বলে ঝরি গো প্রভু, তুমি কাঁদাও বলে কাঁদি, তুমি ফোটাও বলে ফুটি দয়া, তুমি ঝড়াও বলে ঝরি দয়া, কাদাও বলে কাঁদে, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি দয়া,
তুমি হাসাও বলে হাসি গো দয়া, কাঁদাও বলে কাঁদি। হাসাও বলে হাসি গো দয়া, কাঁদাও বলে কাঁদে। তুমি ঝরা বলে ঝরি গো দয়া, ফোটাও বলে ফুটি। তুমি ঝরা বলে ঝরি দয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ফোটাও বলে ফুটে। হে ভগবান, তুমি ঝরাও বলে ঝরি আর ফোটাও বলে যে ফুটি, একমাত্র তুমিই তো সর্বেশ্বর। একমাত্র তুমি আমাকে কৃপা করো প্রভু। আজ সেদিন যদি বৈষ্ণব অপরাধের অপরাধী যদি আমি না হতাম, তাহলে হে গোবিন্দ তুমি কি আমার কোলে করে নিতে? তুমি কি তোমার চরণ দুটো আমাকে দিতে গোবিন্দ? দিতে না। ত্রেতা যুগে ত্রিকালদর্শী মহারাজের রাবণ যদি সীতাকে না হরণ করত, তাহলে ভগবান তুমি ত্রেতা যুগে পুরুষোত্তম রামচন্দ্র হয়ে তাকে উদ্ধার করতে কি করতে না। দাপর যুগে তোমার মামা কংস যদি অত্যাচার না করত, তাহলে তুমি কি তাকে কৃপা করতে করতে? তাহলে সামান্য একজন রাজা আমি বৃষসেন বৈষ্ণব অপরাধ করেছিলাম বলে গোবিন্দ তোমার চরণ পেয়েছি, আর যদি অপরাধ না করতাম তাহলে গোবিন্দ তুমি কি আমার দেখা দিতে? দেখা দিতে না গোবিন্দ। বেশ, তবে শোনো, এই বৃন্দাবনে গিয়ে তোমাকে কথা দিতে হবে, যতদিনই তুমি বেঁচে থাকবে ততদিন তুমি ভগবানের নাম কীর্তন গুণগান তুমি করবে। বেশ প্রভু, কথা দিলাম, যতদিনই দেহে প্রাণ থাকবে, যতদিন মুখে নাম থাকবে, ততদিনই তোমার গুণগান করব। তবে শোনো বৃষসেন, বৃন্দাবনের পথে তো এই বৃন্দাবনের পথে যেতে 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 কত না কষ্ট, কত না দুঃখ, কত না যন্ত্রণা, কত না জ্বালা আমাদের হবে। সমগ্র জ্বালা যন্ত্রণা দূর করতে পারে একমাত্র শ্রী হরি নারায়ণ। বেশ, তাই হোক প্রভু। ভগবানকে বলছে, প্রভু এই জীবনে যা কিছু অপরাধ করেছি সমগ্র অপরাধ তোমার চরণে দিয়ে দিলাম। তুমি সমগ্র অপরাধ গ্রহণ করে আমাকে তুমি আশীর্বাদ করো। হে দয়াময় বিশ্বস্রষ্টা জগন্নাথ, জগতে তোমার সবাই কিনা কি বলে, সবাই তোমার নাম করে, কিন্তু আজকের ক্ষুদ্র জীব আমি, অতি নগণ্য জীবকুলে জন্ম আমার। এই জীবকুলে জন্মগ্রহণ করে যে অপরাধের অপরাধী আমি, তুমি আমাকে মুক্ত করে দাও। হে প্রভু, তথাস্তু, মুক্ত হয়ে যাবে তুমি। তবে শোনো, কোনোদিন ভুলে যেও না, যেজন ভগবানকে ভুলে যায় সেজন কিন্তু সর্বহারা হয়ে যায়।
প্রতিদিন ভগবানের কাছে চায়, কিন্তু ভগবানকে কেউ কিছু দেয় না। সব সময় বলে হা গোবিন্দ, হা গোবিন্দ, তুমি দাও, তুমি দাও। তুমি কবে দেবে? তুমি দিতে শেখো। তুমি দিতে শেখনি, তুমি নিতে শিখেছ। ভগবান বলছে প্রতিদিন আমি ওদেরকে দিই, ওরা মাথা নিচু করে সেগুলো গুড়িয়ে নেয়। আজকে এমন বস্তু দেব যেটা গুড়োনো তো দূরের কথা, মাথা উঁচু করে একবার দেখতে হবে। ভগবান বলছে আজকের প্রত্যেকে ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত জীবকে যতটুকু অন্ন দিয়ে গ্রহণ করে, আজকের অন্ন পরিবর্তে কিছু পাথর ছড়িয়ে দেব উপর থেকে। দেখি পাথরগুলো গ্রহণ করে কিনা। প্রতিদিনই সবাই যায়, গ্রামের ধনী মানুষ পাঁচতলা বাড়ি উপর থেকে রাজামশাই সবকিছু ছড়িয়ে দেয়, মাথা নিচু করে গুড়িয়ে নিয়ে আসে। সেদিন মনে মনে চিন্তা হলো যা কিছু দিই গুড়িয়ে আনে, আজকে আমি এমন বস্তু দেব একবার হলেও আমাকে দেখতে হবে কে দেয়। গ্রামের রাজামশাই বললেন শোনো, আজকের কুচো পাথর কিছু জোগাড় করে দাও তো আমাকে। প্রতিদিন যে এদের এত কিছু দিই, এরা একদিনের জন্য আমার মুখটা দেখেনি যে কে দেয়, কার খাবার কুড়িয়ে নিয়ে গিয়ে ওর চলে। কিন্তু আজকের এমন এক বস্তু দেব যে বস্তু তারা দেখবে। সময় হয়ে গিয়েছে খাবার দেওয়ার, প্রত্যেকে নিচে রাস্তায় দাঁড়িয়ে আছে। মহারাজা উপর থেকে বেশ কিছু কুচো কুচো পাথর ছড়িয়ে দিলেন সবার। কারোর মাথায় পড়ছে, কারোর পায়ে পড়ছে, কারোর গায়ে পড়ছে। সবাই ভাবছে কি রে বাবা, কি পড়ছে, এত লাগে কেন, এই তো পাথর পড়ছে কেন? এতদিন চিড়ে মুরগি ভালো মন্দ মন্দা মিঠাই পড়েছিল, আজকের পাথর পড়ছে, কে একবার দেখতো। উপর দিকে তাকিয়ে দেখছে যে দেয় সে নেয়, যে দেয় না সে নেয়। মহারাজ বলছে প্রতিদিন আমি তোমাদেরকে দিতাম ভালো মন্দ খাবার, প্রতিদিন তোমরা গ্রহণ করো, একবারের জন্য কেউ তো আমাকে দেখোনি। আজকের যেই না তোমাদেরকে নুড়ি দিয়েছি, তোমরা সাথে সাথে আমাকে দেখলে। শোনো, আমি যার কাছ থেকে আনি সে হলো আমার প্রাণ পুরুষ গোবিন্দ, সেই গোবিন্দের কাছে থেকে আনে, আর তোমরা হলে তারই দাস, তাকেই তুমি কৃপা করছো। বেশ জানি গো প্রভু, চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। তুমি জানি গো প্রভু, চাহিবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো প্রভু, চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো প্রভু, চাইবে যদি থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। ওই না পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই শুনে যাই তুমি। তোমায় যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, আমি বুঝি না তবু তাই কে তুমি কাছে আছো
তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বৃষসেনকে কোলে করে তুলে নিয়েছে মহাপ্রভু। বৃষসেনকে কোলে করে তুলে নিয়ে বৃন্দাবনের মাটিতে উপস্থিত। আর বৃন্দাবনের মাটিতে গিয়ে ভগবানকে বলছে, হে প্রভু, আগের জন্মে যে দুষ্কর্ম করেছিল রাজা বৃষসেন, বৈষ্ণব অপরাধীর অপরাধী হয়েছিল, সেই বৃষসেন আজকে তোমার সামনে উপস্থিত। হে প্রভু, এই বৃষসেনকে যদি তুমি কৃপা না করো তাহলে কিন্তু বৃষসেন মুক্তি পাবে না। বেশ, তবে শোনো বৃষ, তুমি একবার রাধা নাম করতে পারো, যে রাধা নামে তোমার মুক্তি ঘটবে। ভগবান, আমি রাধা নাম করব কেমন ভাবে? নগণ্য জীব আমি। তবে শোনো, আমি রাধা নাম করব, আমার সাথে তুমি রাধা নাম করবে। বেশ প্রভু, তাই হোক। বলো রাধে, বলো রাধে, বলো রাধে। আস্তে, পরবর্তী সম্প্রদায় পাঠিয়ে দিন বাবা। আপনি তো জানেন বিষয়টা, পরবর্তী আসর রয়েছে, আমার অনেক দূর যেতে হবে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, রাধা বল ওরে মন, চলে যাবি যদি বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, রাধা হরি হরি বল, হরি হরি বল, চলে যাবি যদি বৃন্দাবন। বলো রাধে রাধা বলো মো, চলে যাবি যদি বৃন্দাবন। বলো রাধে, রাধা বলো রে মন, হরি হরি বল। যদি বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। প্রেম সে রাধা রানী কি, বৃন্দাবনের তরুলতায় সবাই বলে রাধা রাধা। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধা বলো মো, যাবি যদি বৃন্দাবন। জয় জয় রাধা রানী কি। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বাবা বাবা বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে 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 আস্তে। আচ্ছা, রাধা নামের কটা অক্ষর? রাধা নামের কটা অক্ষর? যাওয়ার সময় একটা কোশ্চেন অন্তত থাক আপনাদের জন্য। কটা অক্ষর কে বলবে? কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না। হ্যাঁ, রয়াকার, তাহলে কটা হচ্ছে? দুটো হচ্ছে।
কিন্তু গানের ভাষা সেটা, গানের ভাষা দুটো বলছে, বাস্তবে কটা অক্ষর? 4টে অক্ষর বলছে না? রযুক্ত আ সন্ধিক্ষণে মিলিত একত্রিত হয়ে হচ্ছে রা, আর ধ যুক্ত আ মিলিয়ে সন্ধিক্ষণে হচ্ছে এক। তাহলে 1 আর প্লাস 1 কত হচ্ছে? 2। রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধে। রাধা কেউ বলেনি, রাধা নাম কেউ বলেনি। রয়াকা শব্দের অর্থ, রা শব্দের অর্থ মুক্তি, ধা শব্দের অর্থ ধাবিত, মুক্তির দিকে যাওয়ার নাম হলো রাধে। বলো রাধে, 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 বলো রাধে। বলো রাধে রাধা বলো রে মন চলে যাবি যদি বৃন্দাবন। বলো রাধে রাধা ওরে মন চল যাবি যদি বৃন্দাবন। বলো রাধে রাধা ওরে আমার মন যদি যাবি সেই বৃন্দাবন। রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের 2 অক্ষরে না জানি কত সুধা ঝরে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধা বল ওরে মন চলে যাবি যদি বৃন্দাবন। বলো রাধে রাধা বলো রে মন চলে যাবি যদি বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলে যাবি যদি বৃন্দাবন। বলো রাধে রাধা ওরে আমার মন যাবি যদি বৃন্দাবন। চলে যাবি যদি বৃন্দাবন, চলে যাবি যদি বৃন্দাবন। তাহলে ভগবান কোথায় ছিল? রাজা বিশ্বসেনকে নিয়ে কোথায় গেল? হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনে পৌঁছে গিয়েছে। বৃন্দাবনে কি কৃষ্ণ পৌঁছেছে? রাজা বিশ্বসেনকে পথে বলছে, রাজা বিশ্বসেন, পূর্বজন্মে যে তুমি বৈষ্ণব অপরাধী হয়েছ, সেই অপরাধীর প্রথম ঔষধ, প্রথম ডোজটা হলো রাধা। তুমি রাধা নাম শুরু করো, তার পরের চিন্তাটা আমি করব। ভগবান বললেন, বেশ তাই হবে, তাই হোক। তাহলে রাজা বৃষসেনকে কোলে করে নিয়ে ভগবান তাকে রাধা মন্ত্র শেখাচ্ছে। মন্ত্র কি না? মন্ত্র। মনটা হলো আমার, তারই নাম মন্ত্র। না, রাধা মন্ত্রটা আগে তুমি করো মহারাজ। রাধা মন্ত্র যদি তুমি সঠিক জপতে পারো, তাহলে কিন্তু সেই পূর্বজন্মের যে বৈষ্ণব অপরাধের অপরাধী তুমি হয়েছিলে, মুক্তি হয়ে যাবে। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আমি বলে যাচ্ছি যে অপরাধ থেকে মুক্তি পাবে, হবে না। কেন? জপ জপের মতো করতে হবে, নাম নামের মতো করতে হবে, তবে ভগবান আপনার কৃপা করবে। কেন বলুন তো? কলিকালে একটু পরমায়ুটা বেশি দিয়েছে, কর্মের ফলটা একটু সময় লাগে। কর্মের ফলটা কতটা সময় লাগে ভগবান বলছে, বর্ষানি ফলং পূর্ণং দিব্যাম চ মধুবার্চতে। অর্থাৎ
একটা গাছ তুমি যেমন বসিয়েছো, গাছটা যতক্ষণ না পরিপূর্ণ হবে ততক্ষণ ফল আপনি পাবেন বাবা, আর সেই ফল না খেয়ে আপনার মধু হবে না। তাহলে মানুষ আমি ওই নাম জপ করতে 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 এই মানব বৃক্ষটা যতক্ষণ না পূর্ণ হবে, আর এর মধ্যে থেকে ফলটা যতক্ষণ না ভগবান পাবে ততক্ষণ আপনার মুক্তি হবে না। হরি বল, হরি বল। তাহলে ভগবান যুগে যুগে দেখিয়ে এসছে। বলছে স্বভাবটা কি না, স্বভাবটা হলো এই আগুনের স্বভাব যেমন পুড়িয়ে ছাই করে দেওয়ার, জলের স্বভাব যেমন ভাসিয়ে নিয়ে চলে যাওয়ার, কারেন্টের স্বভাব যেমন শর্ট মারবার, তেমন মন্ত্রের স্বভাব আছে মুক্ত করবার। সঠিক ব্যবহার করতে হবে। মানুষ চেতনা কবে পায় বলুন তো বাবা? প্রতিদিন জয়নগর থেকে শিয়ালদা যাওয়া আসা করে, কোনো দিন ট্রেনের টিকিট কাটে না, প্রতিদিন যায় আসে যায় আসে যায় আসে। পাড়ার সবাই বলে প্রতিদিন তুই ফাঁকি দিয়ে যাস, জিআরপি তোকে দেখতে পায় না। বলে কেন, কি করে দেখতে পাবে? আমি ঠিক পার হয়ে যাই, তোদের পয়সা বেশি আছে তৈরা কর। তা প্রতিদিন শিয়ালদায় যাওয়া আসা করে যাওয়া আসা করে যাওয়া আসা করে। একদিন তার এমন প্রয়োজন, তার মা কিন্তু রয়েছে হসপিটালে, এমন একটা ওষুধের প্রয়োজন, ছেলে নিয়ে গেলে তবে মায়ের শরীরে পুষ হবে। আর ছেলের সেই যে পূর্ব স্বভাব, ট্রেনে ওঠে টিকিট কাটে না। এখন জিআরপি শিয়ালদায় ধরেছে, ধরে আটকে রেখেছে। ছেলেটার বলছে কতদিন এইভাবে যাওয়া আসা করো? বলছে স্যার যতদিন কলকাতায় ট্রেনে পা রেখেছি ততদিন এইভাবে যাওয়া আসা করো। হরি বল, হরি বল, হরি বল। বলছে তুমি তো বেশ ভালোই কর্ম করো, আজকে টিকিট কাটনি? বলে আমার স্বভাব নেই, কাটিনি। ছেলেটা কাঁদছে, স্যারকে বলছে স্যার আপনি যদি আমাকে ছেড়ে দেন খুব উপকার হয়। কেন না, হসপিটালে আমার মা আছে। বলছে তুই বললি যে পূর্বে যে প্রতিদিন তোর স্বভাবে, আজকের সত্যি কথা তোর মা হসপিটালে আছে কিনা আমি কি করে বুঝবো? আমি কি করে বুঝবো? তার প্রমাণটা কি? বলছে আমি সত্যি কথা বলছি স্যার, আপনি আমাকে ছেড়ে দিন। এই ওষুধটা যতক্ষণ না নিয়ে যাব মার শরীরে, যতক্ষণ না পুশ করা হবে, মা কিন্তু আমার মারা যেতে পারে। বলছে বিশ্বাস হচ্ছে না, থামো তুমি এখানে, তুমি ফাইনটা দাও, দিয়ে চলে যাও। স্যার আমার কাছে ফাইন নেই, সামান্য 20-50 টাকা পড়ে আছে মায়ের ওষুধ কিনে, যদি এইটা নিতে হয় আপনি নিন, আমি আপনার পরিপূর্ণ আইনত যে ফাইনটা আমি দিতে পারবো না। বলছে তাহলে তুমি থাকো। কিছুক্ষণ পর খবর আসছে ছেলের ফোনে, তোর মা মারা গেল রে। ছেলেটা কাঁদছে, স্যারকে বলছে দেখেছেন স্যার, বলেছিলাম না একটু আগে মা হসপিটালে রয়েছে। সামান্য একটা ফাইনের জন্য এই ওষুধটা মায়ের শরীরে পুশ করতে দিলেন না। প্রতিদিন তো কতজনই চলে যায়, একদিনই কৃপা করলেন না। শোনো, কিছু পয়সা সেই জিআরপি ছেলেটাকে দিয়েছে, দিয়ে বলছে তোমার কোনো কেস হবে না, তুমি চলে যাও। এই পয়সা টাকা তুমি নিয়ে চলে যাও, মায়ের সৎকর্ম করবে। পয়সা নিয়ে কি করব স্যার, বড় ক্ষতি যে আমার হয়ে গেল, এটা তোমার কপালে ছিল। আর এই যা শিক্ষা হলো তোমার, আশা করি এর পরে থেকে আর কোনোদিন তুমি পাড়ের কড়ি ফাঁকি দেবে না। বলছে না স্যার, আর পাড়ের কড়ি ফাঁকি দেব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ট্রাম ট্রেন বাস যেখানেই চলি না কেন, তারা কিন্তু পার করে দিচ্ছে আমাদেরকে। পারের করি যে ফাঁকি দেয়, ভগবান বলছে আমি তারে ফাঁকি দিই। ফাঁকি কিন্তু পড়তেই হবে। রাজা বৃষসেনকে কোলে করে নিয়ে কৃষ্ণ বৃন্দাবনে এসে উপস্থিত।
আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে তাই গৌর জনে। হরি হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভরত বাবু সবাই মিলে একটু সবাই মিলে তালে তালে দিন না, সবাই মিলে। যাওয়ার সময় হয়ে গিয়েছে তো একটু হাতে হাতে তালি দিলে কি হয়, ভগবান বলছেন মঙ্গল করি, তাই না? ভগবান বলছে সবাই মিলে। মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখাল, মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ গোপাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। আরে মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল। চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনের মাঝে। হরি হরি বল। তোরা দেখি যা দেখি যা দেখি যা রে, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। নিতাই গৌর হরি হরি বল। গলে দোলে বনমালা, হাতে বাকি বনবাসী। গলে দোলে বনমালা, যে গলে দোলে বনমালা, হাতে বাজে বাজুবালা। চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে। দেখো চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে তোরা দেখি যা দেখি যা হরি হরি দেখি বল। যা রে, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় গোপীনাথ কি, জয় মদন মোহন কি, জয় বাঁকি বিহারী কি। জয়। তাহলে ভগবান বৃষসেনকে কোলে করে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত। আর বৃন্দাবনে এসে বৃষসেনকে বলছে, বৃষ, এই যে শ্যামকুণ্ড আর যে রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে তুমি আগে স্নান করো। এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড থেকে স্নান করে উঠে এসো, এসে তুমি আগে রাধারানীকে দর্শন করো। আর রাধারানীকে দর্শন করে তুমি মুক্তি পাবে। বৃষসেন এখন নেমেছেন জলে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড থেকে স্নান করেছেন। স্নান করে উঠে রাধারানীকে দর্শন করেছে। গোবিন্দ বৃষসেনের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। বৃষসেন মনুষ্য রূপ ফিরে পেয়েছে। বৃষসেনকে মহাপ্রভু পাশে দাঁড় করিয়ে নিয়েছে, গোবিন্দের পাশে গিয়েছে।
বিশ্বসেনকে বলছে বিশ্ব গোবিন্দের চরণ স্পর্শ করা, আর সমস্ত অপরাধ গোবিন্দের চরণে সেপে দাও। বিশ্বসেন মহাপ্রভুর কথা মতো গোবিন্দের চরণে সেপে দিলেন। দিয়ে বিশ্বসেন বলছে আমার মুক্তি দিন। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল এই লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল এই লীলার মাধুরী। চাঁদবদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদবদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদবদনে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদবদনে সবাই মিলে বলুন হরি 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 বল, বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।